নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল ৭টা। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকের ব্লগটা কথা দিচ্ছি খুব ভালো লাগবে তোমাদের, খুব নতুনত্ব লাগবে। তাই শেষ পর্যন্ত দেখো। এখন বাজে সকাল ৭টা। তবে ঘুম থেকে উঠেছি আজকে ভোর ৪টের সময়। কারণ কি বাড়ি থেকে বেরোলে একটু আধটু কাজ তো করে রেখে যেতে হয়। ছেলেদের খাবার-দাবার, ছেলেদের রান্না কি করবে সে সমস্ত ব্যবস্থা করে রেখে তারপরে যেতে হচ্ছে। তো আর স্নান-টান করেই বেরিয়েছি। আর আজকে যাচ্ছি, বাড়ি থেকে আমি একাই যাচ্ছি। কিন্তু আমার বন্ধুরা মোট ২০ জন বন্ধু আজকে আমার সাথে যাচ্ছে। আর বন্ধুরা হচ্ছে আমার পঞ্চায়েতের বন্ধু। না না এই যে এরা হচ্ছে আমার বন্ধু। বাড়ি থেকে খানিকটা দূর আসার পর তারপরে এদের সাথে আমার মিট হয়েছে। ট্রেনেতে আমার টিকিট কেটে রেখে দিয়েছিল। এই সবাই মিলে একসাথে যাচ্ছি। আমার পঞ্চায়েত থেকেই আমাদের যেহেতু একটা স্বনির্ভর দল আছে, তো স্বনির্ভর দলেরই কিছু একটা ট্রেনিং আছে আমাদের আজকে। সেই ট্রেনিং এর উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। আর ট্রেনিংটা হচ্ছে ৩ দিনের ট্রেনিং। আর বিভিন্ন পঞ্চায়েতের থেকে মেয়েরা আছে এখানে। তো একসঙ্গে আমরা ৩ দিন থাকবো, খাবো, একসঙ্গে ঘুমোবো। তো একটা অন্যরকম আলাদা আনন্দ জানো তো? মানে খাঁচা থেকে পাখি বের হলে যেরকম যতটা আনন্দ লাগে ঠিক ততটাই আনন্দ। আর ওই যাওয়ার ভাড়াগুলো ১০০ টাকা পার হেড হয়ে গেছে। আমরা এখন দীঘা বেড়াতে যাচ্ছি। দে না, তোরা তো আছিস পেছনে, টাকা পয়সা সব পড়ে যাবে। তোরা তো আছিস পেছনে, একটু চেনটা দিয়ে দে না। তোরা আছিস কি করতে? না আমার পেছনে নয়, ব্যাগের পেছনে। দিচ্ছিস না খুলছিস, কি করছিস? দিয়েছি রে ভাই। তো দুটো ট্রেন, বাস এইসব পাল্টে এখন টোটো চাপতে হবে। স্টেশনে নেমেছি। এখান থেকে আবার টোটো করে আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। আর দীঘা যাওয়ার কথাটা তোমাদের সাথে আমি মজা করে বললাম। তো খুব আনন্দ হচ্ছে, তো আনন্দের চোটে এখন অনেক কিছুই বলতে ইচ্ছা করছে। আর বাড়িতে আমার রায়বাবু আছে। রায়বাবু আজকে অফিসে বেরোয়নি। তা সেটা একটা নিশ্চিন্ত যে ছেলেরা আমার ভালোভাবে থাকবে, ভালো জায়গাতেই থাকবে। তো মাঝে, মাঝে এরকম করে সব বন্ধুদের সাথে বেরোলে খুব ভালো লাগে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের, এটা হচ্ছে ভেন্যু, এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার। তো আমাদের একই ব্লক, আমরা যে ২০ জন এসেছি আমাদের একই ব্লক কিন্তু বিভিন্ন পঞ্চায়েত। আর এখানে শুধু একটা ব্লক নয়, আজকে ৩টে ব্লকের আজকে ৩ দিন ধরে ট্রেনিং হবে এখানে। আমাদের ম্যাডামেরা আসবেন। তো এই রুমটাতে আজকে আমরা ৩ দিন সবাই মিলে একসাথে থাকবো, মানে ভাবতেই খুব আনন্দ লাগছে। ওপরেও একটা বিল্ডিং আছে, তো ওপরে অন্য ব্লক থাকবে, এটা নিচেটা আমরা থাকবো। সেই নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে কে কোথায় থাকবে, কে কোথায় শোবে, কোন বেডটা কার। যাই হোক আমাদের এখনো মানে এসেছি, আমাদের অ্যাটেন্ডেন্স এর শিটে সই করা হয়নি। এখন আমরা সই করতে যাব। চলো আগে মানে বেডগুলো ধরে রাখা হলো আরকি। মানে যে যার পছন্দ মতো। শুতে তো মানে রাত্তিরে থাকার জন্য ব্যবস্থা তো ওনারা নিজেরাই করে দেবেন। পরবি চ, আগে সাইনটা করে আসি চ। তো আমরা ৩টে দিন এখন যা করব সবাই একসাথে করব। শুধু আমাদের ব্লকের ২০ জন নয়, অন্যান্য যে ২টো ব্লক আছে সব মেয়েরাই একসাথে উম থাকবো একসাথে। মানে যা কাজ করব, খেতে যাওয়ার সময়, ট্রেনিং নিতে যাওয়ার সময় সব একসাথেই করব। ভাবলেই সত্যি ভীষণ ভালো লাগছে। আর এখন এসছি আমরা অফিস রুমে। আমরা এখন এখানে সাইন করব। এখান থেকে আমাদের প্রয়োজনীয় যা সমস্ত জিনিস, আমাদের মশারি, ফাইল যা সমস্ত কিছু দেবে এখান থেকে দেবে। আর টিফিনও খাওয়া হয়ে গেল। তোমরা দেখতে পেলে আজকে টিফিনে আমরা কি খেলাম। আমাদের খানিকক্ষণ ক্লাস হলো। খানিকক্ষণ ক্লাসের পর এখন একটু বিরতি দিয়েছে, যারা চা টা খাবে, জল টল খাবে সেই জন্য। তা ওরা চা খাচ্ছে, আমি তো চা খাই না, আমি ওই জন্য একটু তোমাদের সাথে সময় কাটাচ্ছি। চলো এরপরে ক্লাস করব। আজকে ভোর 4টের সময় উঠেছি, কাজকর্ম করেছি, তারপরে এসেছি। তো তা ঘুম পেয়ে যাচ্ছে। এমনিতেই চুপ করে বসে থাকলে ঘুম পেয়ে যায়।
তো আমাদের সেরকম কিছু কাজ নেই, শুধু শোনা কাজ। ম্যাডামরা বলবেন, আমরা শুনবো। তা শুনতে শুনতে ঘুম পেয়ে যাচ্ছে। অনেক ভোরবেলা উঠেছি কালকে, ব্যাগ ট্যাগ গুছিয়ে সব বন্ধুদের সঙ্গে কনফারেন্সে কল করে, হ্যাঁ, কী নিতে হবে সেই সমস্ত আলোচনা করে শুয়েছি রাত্রি 12টায়। আর আজকে উঠেছি ভোর 4টে। তো এমনিতে ঘুম পেয়ে যাচ্ছে। এমনিতে পরিবেশটা খুব সুন্দর। এর আগের বারেও একেবারে এসেছিলাম ট্রেনিংয়ে, এখানে নিলিবিলি নির্জন, ভীষণ সুন্দর। আর ওইগুলো হচ্ছে কোয়ার্টার, মানে এই যখন যাদের ট্রেনিং হয় তখন তারা থাকে। চলো, ওরা চা খাচ্ছে খাক, আমি একটু বাড়িতে ফোন টোন করি। ছেলেরা বাড়িতে আছে, মনটা তো ওইদিকেই পড়ে আছে। চলো, এখন আমাদের লাঞ্চ ব্রেক। তার আগে আমাদের একটা অনুষ্ঠান হবে, বৃক্ষরোপণ। যেহেতু এখন বৃক্ষরোপণের মাস চলছে, চলো, এই যে সবাই যাচ্ছে। লাইট পাখাগুলো সব অফ করেছে, করে নাকি। চলো, অনুষ্ঠানটায় অ্যাটেন্ড করে তারপর আমরা খেতে যাব। যেহেতু এখন বৃক্ষরোপণের মাস চলছে, সেই জন্য আমাদের জেলা থেকে সব স্যারেরা এসেছেন আজকে আমাদের ট্রেনিং ভিজিট করতে। তো ওনারাও আজকে উপস্থিত ছিলেন এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে। আর এই যে দেখতে পাচ্ছ, 3টে ব্লকের মেয়েরা, 3টে ব্লকের দিদিরা, আমরা একসাথে যারা ট্রেনিং নিচ্ছি সবাই এখানে উপস্থিত আছে। এবং আমাদের যারা ম্যাডাম মাস্টার ট্রেনার তারাও আছেন। আর ওই যে দূরে জেলা থেকে আমাদের যে স্যারেরা এসেছেন, ওনারাও এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত আছেন। তোমাদেরকে তো আমি আগেই বললাম। তো চলো, এত সবাই একসঙ্গে তো খেতে বসতে পারবো না, কিছু কিছু জন আগে খেয়ে নিই। একজন কেপ পড়ে গেই না এখানটা দিয়ে। তো আজকে খুব খিদে পেয়েছে, কারণ কি আজকে সকালে তো কিছু খাওয়ার সময় পাইনি, বাড়ি থেকে বেরোবার সময় তাড়াহুড়ো করে, যেন মনে হচ্ছে কোন কাজটা আগিয়ে রেখে যাব, রেখে গেলে বাড়ির সকলের সুবিধা হবে, সেই জন্য কিছু খাওয়া হয়নি। আর এসে তো কি টিফিন করেছে দেখেছো, 4 পিস করে পাউরুটি। আর সত্যি কথা বলা বলে কি, পাউরুটি খেয়ে না পেট ভরে না, ওই সময়টা খুব খিদের টাইম তো। বেশ একটু ঘুগনি দিয়ে মুড়ি, মানে যাই হোক মুড়ি খেলে একটু পেটটা ভরতো। যাই হোক, মাছের ঝোল দিয়ে ভাত পেট ভরে খেয়েছি। খেয়ে আমরা আবার ট্রেনিং হলে চলে এসেছি। এই যে দেখো, সব এই সময় একটু 5 মিনিট ব্রেক দেয় আমাদেরকে। তো সবাই মিলে একটু গল্প করছি, এরপরে আবার ট্রেনিং আরম্ভ হয়ে যাবে। জল নেই আয়। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে সকালের দিকটা শুধু আমরা যেটুকুন সময় এসেছি সেইটুকুন সময় বৃষ্টি বন্ধ ছিল, আসার পর থেকেই মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। যাই হোক, এখন আমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে, এবার আমরা যাব আমাদের রুমে, যেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছে আর কি। আমরা এইসব ঘরে এলাম, এসে সারাদিন পরে এবার সব একটু ফ্রেশ হচ্ছি। সেই সকালবেলা বেরিয়েছি, তারপরে সারাদিন ট্রেনিং করেছি। এবার যে যার মতন একটু সব ড্রেস চেঞ্জ করে তারপরে সন্ধ্যেবেলা আবার সবাই টিফিন করবো, আবার রাত্রিরে ডিনার করবো। এখন অনেক কাজ আছে, হোমওয়ার্ক দিয়েছে, সেসব পড়াগুলো করতে হবে। কিছু হয় নাই তো আবার। হ্যাঁ, ও কত ওষুধ এনেছে আমার জন্য, ওই জন্য তো আমার শরীরটা খারাপ হয়নি। সন্ধ্যেবেলা ওই কে ডাকছে, খুলে দে খুলে দে, কে ডাকছে? ওই পারমিতা বাথরুমে বসেছিল আর খিল দিয়ে দিয়েছিস। টিফিন হচ্ছে আমাদের এখন। কিছু হয় নাই তো আবার। হ্যাঁ, টিফিন খাওয়ার পর বেশ খানিকটা সময় আমরা একসাথে পড়াশোনা করলাম, একসাথে গল্প, বুঝতেই পারছো একসাথে অনেকগুলো মহিলা থাকলে যেরকম গল্প হয়। আবার আমরা তো সাংসারিক মহিলা, তো বিভিন্ন সুখ দুঃখ হাসি এই সমস্ত নিয়ে আলোচনা হলো। বেশ মনটা হালকাই লাগে সবার সাথে আলোচনা করে। এখন চলেছি আমরা খেতে। ছোট্ট 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 জামা বেশ ছিল। চলো, আমরা রাত্রির খাবার খেতে এসে গেছি। আর
আমাদের খাইয়ে দাইয়ে দিয়ে যারা রান্নার দায়িত্বে আছেন তারা আবার বাড়ি যাবেন। যারা এখানে রান্না করেন তারাও কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর দলেরই মেয়েরা। মানে এখানে যা হয় সব স্বনির্ভর গোষ্ঠীর দলের মেয়েদের দিয়েই কাজ হয়। যাই হোক, আমাদের আগেই জিজ্ঞাসা করা হয়েছিল আমরা ভাত খাবো না রুটি খাবো। তো আমরা সবাই মিলে গরম ভাতটাই পছন্দ করলাম। এইমাত্র আমরা খেয়ে দিয়ে এলাম, আমরা চলে এসেছি। বেশিরভাগই এখনো আসে না। এবার খেয়ে দিয়ে ঘুমবো। যা একটু হোমওয়ার্ক দিয়েছিল আমাদেরকে সেগুলো করা হয়েছে, সন্ধ্যাবেলা বসে বসে করেছি আমরা হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক করেছি। এখন ঘুমোতে যাবো, আবার ভোরবেলা উঠবো, উঠে চারদিকে ঘুরতে যাবো নতুন জায়গা। ওই মশারি খাটাবি তো সাবাটা দি তা তুই কি পর্দা টাঙাচ্ছিস? ওটা কি পর্দা টাঙাচ্ছিস? পর্দা টাঙাবে এটা? চলো এবার ঘুমিয়ে পড়ি। আজকের দিনটা খুব ভালো কাটলো। আমরা সবাই মিলে খালি যখন ফোন করি তো আমরা খালি বলি যে পয়সা দিক আর নাই দিক, আমাদের এইরকম একটা দীঘায় একবার করলে মাঝে মাঝে একটা করলে আমাদের বেশ আনন্দ হয়। কোনো বেশ নিশ্চিন্ত, রান্না বান্না নেই, কেউ ডাকবে না, বিন্দাস টাইমে টাইমে খাবো আর এসে শুয়ে পড়বো। খুব ভালো লাগে। সবাই আমরা একদম বন্ধু হয়ে গেছি, একসাথে শোয়া খাওয়া, সন্ধ্যে থেকে হুড়োহুড়ি, গল্প, হাসি ঠাট্টা। ভিডিও কলে একজন আছে, তাকে বলছি। চলো এবার সবাই আসছে। কালকের দিনটাও আছে, পরশু দিন রাত্রিরে থাকবো না, চলে যাবো। আমার কবে এরকম দিন ফিরে পাবো সেই অপেক্ষায় থাকতে হবে। ভালো লাগে। ছেলেগুলোর জন্য একটু মন কেমন করছে যা। ঠিক আছে, চলো শুয়ে পড়ি। ওই যে আমার বেড। চলো, গুড নাইট। আগামীকাল দেখা হচ্ছে আবার। আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।